রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আল্লাহ তাআলা নিজে বলেছেন হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন সবগুলো নেক আমলের একটি নির্ধারিত সওয়াব রয়েছে, সবগুলো নেক আমলের একটি নির্ধারিত পুরস্কার রয়েছে। কিন্তু এমন একটি আমল রয়েছে যেই আমলের নাম হচ্ছে সওম, রোজা, রমাদানের রোজা। এই রোজার প্রতিদান, এই রোজার সওয়াব আমি কত দিব তার সংখ্যায় আমি উল্লেখ করি নাই। এই রোজার সওয়াব, এই রোজার প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সবগুলো নেক আমলের সওয়াব আমি কতটুকু দিব, কি পরিমাণ দিব সব উল্লেখ করেছি, কিন্তু রোজার বিনিময়ে আমি কি পুরস্কার দিব, কি সওয়াব দেব সেটা আমি সংখ্যায় উল্লেখ করিনি। কারণ রোজার সওয়াব আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে দান করব, যেই প্রতিদানের কোনো হিসাব নাই, বিগাইরি হিসাব প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। রমাদানের রোজার সওয়াব, রোজার প্রতিদান, সেটার কোনো হিসাব নেই, বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার বান্দাকে দান করবে। যারা রমাদানের সিয়ামগুলো, রোজাগুলো সঠিকভাবে যারা আদায় করবে, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে স্পেশাল একটি দরজা আছে, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে এমন একটি স্পেশাল দরজা রয়েছে, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। সেই রায়্যান নামক জান্নাতের প্রবেশ গেট, সেই দরজা দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শুধুমাত্র যারা রোজাদার তাদেরকে প্রবেশ করাবেন। কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলা হবে, আইনাস সাইমুন, ও দুনিয়ার মানুষ, যারা তোমরা রমাদানে সারা মাস ব্যাপী রোজার হক আদায় করে যারা রোজা রেখেছো, কোথায় আমার সেই বান্দারা? আসো আসো, এই দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। রোজাদাররা জান্নাতে ওই দরজা দিয়ে প্রবেশ করবে। সর্বশেষ যেই ব্যক্তি প্রবেশ করবে, ওই ব্যক্তি প্রবেশ করার পর জান্নাতের দরজা লক করে দেওয়া হবে। ওই স্পেশাল দরজা শুধু জান্নাতে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আইজম, সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিসীন সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন, সর্বস্তরের মুসল্লিয়ানে কিরাম, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমাদানের আজকে তৃতীয়তম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার হায়াত দারাজ করে, ঈমানি হায়াত দান করে, দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাত শুকর করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দু আলম সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পবিত্র মাহে রমাদানের অর্ধেক আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আমাদেরকে শ্রেষ্ঠতম একটি নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, সাইয়্যিদুশ শুহুর মাহে রমাদান। যেই রমাদানের সম্মান মর্যাদা অন্য 11 মাসের চাইতে আল্লাহ তাআলা অনেক অনেক গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এই মাসে যেই ব্যক্তি হক আদায় করে রমাদানের রোজাগুলো রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের সবগুলো রোজা ঈমান নিয়ে সওয়াবের আশায় সবগুলো রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রমাদান পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে এই বছর রমাদান হায়াতের মধ্যে দান করেছেন। আমরা ভাগ্যবান, সৌভাগ্যবান। আমরা এই পবিত্র মহিমান্বিত মাহে রমাদান পর্যন্ত আমরা হায়াত পেয়েছি। গত রমাদানে আমাদের সাথে এমন অনেকেই ছিলেন যারা এই রমাদানে কবরবাসী হয়ে গিয়েছে। রমাদানের একদিন আগেও আমাদের সাথে ছিলেন, কিন্তু রমাদান তিনি পাননি। রমাদান আসার আগে আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থতার হায়াত দিয়ে এই মাহে রমাদানে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেছেন। রমাদানের হায়াত আল্লাহ তাআলা দান করেছেন। যেই রমাদানের নেক হায়াত পাওয়ার জন্যে রমাদানের 2 মাস আগ থেকে আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত চাইতেন। আমরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ তাআলা
আমাদের দোয়া কবুল করে আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া অনুগ্রহ আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মাসে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দিয়েছেন, যেই মাসে এমন একটি ইবাদত করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেই ইবাদতের সওয়াব, যে ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা এত এত বেশি দান করবেন যে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 ضعফিন ক্বালা আল্লাহু আযযা ওয়া জাল্লা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন কোনো নেক আমল করে, একটি নেক আমল করলে আল্লাহ তাআলা সেই একটি নেক আমলের সওয়াব 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই নেক আমলের সওয়াব বৃদ্ধি করে দেন। প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা ওই আমলের কোয়ালিটি হিসাবে, গ্রহণযোগ্যতা হিসাবে আল্লাহ তাআলা 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আল্লাহ তাআলা নিজে বলেছেন হাদিসে কুদসি, ক্বালা আল্লাহু আযযা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন সবগুলো নেক আমলের একটি নির্ধারিত সওয়াব রয়েছে, সবগুলো নেক আমলের একটি নির্ধারিত পুরস্কার রয়েছে, কিন্তু এমন একটি আমল রয়েছে যেই আমলের নাম হচ্ছে সওম, রোজা, রমাদানের রোজা। এই রোজার প্রতিদান, এই রোজার সওয়াব আমি কত দিব তার সংখ্যায় আমি উল্লেখ করি নাই। এই রোজার সওয়াব, এই রোজার প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সবগুলো নেক আমলের সওয়াব আমি কতটুকু দিব, কি পরিমাণ দিব সব উল্লেখ করেছি, কিন্তু রোজার বিনিময়ে আমি কি পুরস্কার দিব, কি সওয়াব দেব সেটা আমি সংখ্যায় উল্লেখ করিনি। কারণ রোজার সওয়াব আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে দান করব, যেই প্রতিদানের কোনো হিসাব নাই, বিগাইরি হিসাব প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। রমাদানের রোজার সওয়াব, রোজার প্রতিদান, সেটার কোনো হিসাব নেই, বিগাইরি হিসাব আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার বান্দাকে দান করবে। যারা রমাদানের সিয়ামগুলো, রোজাগুলো সঠিকভাবে যারা আদায় করবে, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে স্পেশাল একটি দরজা আছে, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে এমন একটি স্পেশাল দরজা রয়েছে, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। সেই রায়্যান নামক জান্নাতের প্রবেশ গেট, সেই দরজা দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শুধুমাত্র যারা রোজাদার তাদেরকে প্রবেশ করাবেন। কিয়ামতের ময়দানে
ডাক দিয়ে বলা হবে আইনাস সাইমুন, ও দুনিয়ার মানুষ যারা তোমরা রমাদানে সারা মাস ব্যাপী রোজার হক আদায় করে যারা রোজা রেখেছো, কোথায় আমার সেই বান্দারা? আসো আসো, এই দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। রোজাদাররা জান্নাতে ওই দরজা দিয়ে প্রবেশ করবে। সর্বশেষ যেই ব্যক্তি প্রবেশ করবে, ওই ব্যক্তি প্রবেশ করার পর জান্নাতের দরজা লক করে দেওয়া হবে। ওই স্পেশাল দরজা শুধু জান্নাতে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। রোজাদার রমাদানে রোজা রাখলে সে কি পরিমাণ পুরস্কার আল্লাহ তাআলার কাছে পাবে, কি পরিমাণ সওয়াব সে পাবে, যেটার কোনো হিসাব আল্লাহ তাআলা দেননি। রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করেছে। এই রমাদানে আল্লাহ তাআলা রোজাদারকে যে এত সম্মান, এত মর্যাদা, এত সওয়াবের কথা আল্লাহ তাআলা বলেছেন, তার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই রমাদানের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। তার অন্যতম কারণ, অন্য 11 মাসের রোজার সওয়াব আল্লাহ তাআলা এইভাবে দিবেন বলে বর্ণনা করেননি। শুধু রমাদানের সওয়াব, সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা এইভাবে দিবেন কেন উল্লেখ করেছে? তার কারণ হচ্ছে অন্য 11 মাসের চাইতে এই রমাদানের মর্যাদা, সম্মান হাজার হাজার গুণ বেশি। আর এই রমাদানের মর্যাদা, সম্মান বৃদ্ধির প্রধান কারণ হলো এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাযিল করেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান এমন একটি মাস, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 11 মাসের কোন মাসের নাম আল্লাহ তাআলা স্পেশাল ভাবে নেননি। শুধুমাত্র কুরআনুল কারীমে শুধু রমাদানের নাম আল্লাহ তাআলা স্পেশাল ভাবে নিয়েছেন। আর রমাদানের নাম স্পেশাল ভাবে এই জন্য নিয়েছেন, রমাদানের মর্যাদা এই জন্য আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা এই রমাদানে আল্লাহ তাআলার কালাম পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের কারণে এই মাসের মর্যাদা অন্য বাকি 11 মাসের চাইতে আল্লাহ তাআলা অনেক অনেক গুণ বৃদ্ধি করেছেন। যার কারণে এই মাসের রোজার সওয়াব, অন্যান্য নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন। আবার এই রমাদানের মধ্যে আল্লাহ তাআলা কোরআন যে নাজিল করেছেন, স্পেশাল ভাবে এই মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। আবার এই রমাদানের মধ্যে আল্লাহ তাআলা যেই 30টি দিন দিয়েছেন, এই 30 দিনের মধ্যে আল্লাহ তাআলা 3টা ভাগ করেছেন। প্রথম ভাগকে বলা হয় রহমত, দ্বিতীয় ভাগকে বলা হয় মাগফিরাত, তৃতীয় ভাগকে বলা হয় নাজাত। প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ রমাদানের প্রথম 20 দিন এবং রমাদানের শেষ 10 দিন। প্রথম 20 দিন এবং শেষ 10 দিনের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আল্লাহ তাআলা রমাদানের প্রথম 20 দিনের চাইতে শেষ 10 দিনের মর্যাদা আল্লাহ তাআলা বেশি বৃদ্ধি করে দিয়েছে। তার কারণ হচ্ছে রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিলের কারণে রমাদানের মর্যাদা বৃদ্ধি হয়েছে। আবার রমাদানের মধ্যে আল্লাহ তাআলা শেষ 10 দিনে কোরআন নাজিলের কারণে শেষ 10 দিনের মর্যাদা প্রথম 20 দিনের চাইতে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রথম 20 দিনের চাইতে শেষ 10 দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শেষ দশককে এত বেশি গুরুত্ব দিয়েছেন, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশরা শাদ্দা মিযরাহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রমাদানের শেষ দশক চলে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রমাদান ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকতেন, কিন্তু প্রথম 20 দিনের চাইতে শেষ দশকের ইবাদতকে এত বেশি গুরুত্ব দিতেন। ইবাদত বেশি বোঝানোর জন্য হাদিসের মধ্যে শব্দ এসেছে শাদ্দা মিযরাহু, কোমরের মধ্যে গামছা বাঁধতেন, কাপড় বাঁধতেন। দুনিয়ার মধ্যে যখন মানুষ খেতে কাজ করতে যায়, ভালোভাবে কাজ করার জন্য কোমরটা ভালোভাবে বাঁধে। হাদিসের মধ্যে এই শব্দ এই জন্য বোঝানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যে নিজের সামর্থ্য শক্তি যতটুকু রয়েছে সবটুকু শক্তি সামর্থ্য ব্যয় করে এই রমাদানের শেষ দশকে ইবাদতের মধ্যে মগ্ন থাকার চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশককে ইবাদতের জন্য এত বেশি প্রায়োরিটি দিয়েছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন যে শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল কাজকর্মের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক হয়ে গিয়েছেন। তিনার পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, সকল কাজ থেকে তিনি আলাদা হয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতের মধ্যেই আল্লাহ রাসূল কাটাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে কিভাবে ইবাদত করতেন, হাদিসের মধ্যে এসেছে ইবাদতের গুরুত্ব দিতে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অন্য বর্ণনায় ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রমাদান, সারা বছর আল্লাহর গোলামিতে কাটিয়েছেন, কিন্তু সারা বছর যেই পরিমাণ কষ্ট শ্রম দিয়েছেন ইবাদত বন্দেগীতে, শেষ দশকে অন্য সময়ের তুলনায় আল্লাহর রাসূল সবচেয়ে বেশি শ্রম ব্যয় করেছেন আল্লাহর ইবাদতের মধ্যে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে রাত্রি জাগরণ করতেন। এমনিতেই স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল সারা বছর রাত্রি জাগরণ করতেন, কিন্তু সারা বছর রাত্রি জাগরণ করতেন সেটার একটা নিয়ম ছিল, কিছু সময় ঘুমাতেন, কিছু সময় ইবাদত বন্দেগী করতেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, হে নবী আপনি রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়েন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেন, তবে সেটা যেন সারা রাত না হয়। কিছু সময় আপনি বিশ্রাম করেন, কিছু সময় আপনি ইবাদতে কাটান। সারা বছর আল্লাহ রাসূল কোনদিন তাহাজ্জুদ মিস দেননি, জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করেছেন। কিন্তু রমাদানের শেষ দশক এমন একটি দশক, আল্লাহ রাসূল সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইযা দাখালা আল-আশরাল আওয়াখিরা আহইয়া লাইলাহু। শেষ দশকে আল্লাহ রাসূল রাত্রিবেলায় তিনি অল্প সময়ের জন্য ঘুমাতেন না, সারা রাত তিনি জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করতেন। সারা রাত নিজেই শুধু ইবাদত বন্দেগী করতেন তা নয়, ও আইকাযা আহলাহু, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল তার নিজ পরিবার যারা ছিলেন তাদেরকেও ঘুম থেকে জাগ্রত করে দিতেন ইবাদত বন্দেগী করার জন্য।
রমাদানের প্রথম 20 দিন এবং সারা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করেছেন, কিন্তু পরিবারকে ঘুম থেকে জাগ্রত করেননি। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন, এমন ভাবে শরীর থেকে কাঁথা আলাদা করতেন, এমন সাবধানতা অবলম্বন করতেন যাতে করে আল্লাহ রাসূলের পাশে যে আম্মাজান শুয়ে আছেন তিনার যেন ঘুমের ব্যাঘাত না ঘটে। এমন ভাবে জুতা পায়ে দিতেন যাতে করে কোনো আওয়াজ না হয়, কারোর ঘুমের সমস্যা না হয়। এমন ভাবে দরজা খুলে ইস্তেঞ্জা সারতে যেতেন যাতে করে দরজা সিটকিরি খুলতে কোনো আওয়াজ না হয়। এখান থেকে আমাদের জন্য বড় একটা শিক্ষা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, নফল ইবাদত করার জন্য তিনি যখন উঠতেন, ইবাদত করতেন, সেই ইবাদতের দ্বারা অন্য কাউকে কষ্ট দিতেন না। ইবাদত করতে গিয়ে আরেকজন কষ্ট পাবে এমন কাজ ইসলাম কখনো সমর্থন করে না। এখন তো দেখা যায় আমরা মসজিদে এসে ইবাদত করতে আসি, এখানেও আমরা আরেকজনকে কষ্ট দিই। মানুষ নামাজ পড়তেছে, আমি জোরে জোরে কথা বলতেছি, গল্পগুজব করতেছি। নামাজ পড়তেছে, আমি এমন ভাবে জিকির করি, এমন ভাবে কোরআন তেলাওয়াত করি, পার্শ্ববর্তী নামাজি তার নামাজের ব্যাঘাত করতেছে। শরীয়তের মধ্যে এটা জায়েজ নাই। আপনি ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আরেকজনকে কষ্ট দিয়ে নয়, আরেকজনের ঘুম নষ্ট করে নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক আসলে শুধুমাত্র তিনি নিজে একাই ইবাদত করতেন না, একাই জাগ্রত হতেন না, ওনার পরিবারকেও ঘুম থেকে জাগ্রত করে দিতেন ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য মুহতারাম হাজরিন, সামনেই শেষ দশক, আর কয়েকটি দিন পরেই শেষ দশক চলে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, তিনার জন্য জান্নাত ওয়াজিব। তারপরেও তিনি এইভাবে যে ইবাদত বন্দেগী করেছেন, রমাদানের শেষ দশক সারা রাত না ঘুমিয়ে ইবাদতে কাটিয়েছেন। উম্মতের জন্য এটা শিক্ষা, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছেন। আর আমাদের অবস্থা কি? প্রথম 20 দিন যতটুকু ইবাদত বন্দেগী করি, মসজিদে আসি, তারাবি পড়ি, শেষ দশক আসার সাথে সাথে আমাদের চরিত্র সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। হ্যাঁ, শেষ দশকে জাগ্রত থাকি। কিভাবে থাকি? সারা রাত মার্কেটে মার্কেটে জাগ্রত থাকি। যারা ব্যবসা করে সারা রাত তাদের দোকান খোলা, মার্কেটগুলো খোলা, ব্যবসার মধ্যেই তারা জাগ্রত থাকে। আমাদের দেশের ব্যবসায়ী ভাইদের অবস্থা দেখলে মনে হয় তাদের জন্য রমাদানের শেষ দশকের প্রয়োজন নাই, রমাদানের ইবাদতের প্রয়োজন নাই, মাগফিরাত নাজাতের প্রয়োজন নেই। আর আমরা যারা আছি, আমরা শেষ দশক আসার সাথে সাথেই আরো আগ থেকেই মার্কেটে মার্কেটে ঘোরা, ঈদের শপিং, পরিবার পরিজন নিয়ে প্রত্যেকটা মার্কেটে গেলে হাঁটার রাস্তা পাওয়া যায় না। শেষ দশকে ইবাদত বন্দেগী মুক্ত হয়ে, ঝামেলা মুক্ত হয়ে ব্যবসা করার জন্য আমরা খতমে তারাবি অনেক স্থানে আমরা 10 দিনে শেষ করে দিই, 15 দিনে শেষ করে দিই, যাতে করে শেষ দশকে একবারে নিশ্চিন্তভাবে মার্কেটিং করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, দুনিয়াবি কাজে ব্যস্ত থাকতে পারি। আমাদের চরিত্র আর আমাদের আদর্শ, যার সুপারিশে আমরা জান্নাতে যাব, যার কারণে শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি,
সেই নবীর আদর্শের সাথে আমাদের চরিত্রের সাথে আকাশ পাতাল ব্যবধান। মুহতারাম হাজিরিন, আমি আপনি এই বছর রমাদান পেয়েছি, আগামী বছর রমাদান যে পাবো এটার কোনো গ্যারান্টি আছে? এই মজলিসে যারা আছি, আমি আপনি, আমরা হতে পারে আগামী রমাদানে অনেকেই কবরের বাসিন্দা হয়ে যাব। এই রমাদানকে আমরা নিয়ামত মনে করে কদর করি। শেষ দশককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আর এই শেষ দশককে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে। শেষ দশকের মধ্যেই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আর শেষ দশকের কোন সময় লাইলাতুল কদর, কোন রাত্রি, সেটা নির্দিষ্ট নয়, আমরা তো নির্দিষ্ট বানিয়ে ফেলেছি। আমরা তো এখন 27 রজনী, এটা ফিক্সড, এটাই লাইলাতুল কদর। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর 27-এর মধ্যে আল্লাহ রাসূল ফিক্সড করে দেন নাই যে 27-এর রাত এটাই লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন শেষ দশকের বেজর রাত্রিগুলো। তো শেষ দশকের বেজর রাত্রি, শেষ দশকে ইবাদত করার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? গোটা শেষ দশক আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। রমাদানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরে ইতিকাফ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, যতদিন পর্যন্ত হায়াত পেয়েছেন, প্রত্যেক বছর রমাদানের শেষ দশক ইতিকাফ করেছে। আর আমাদের অবস্থাটা কি? যে আমাদের গোটা হায়াতে, গোটা জীবনে একবারের জন্য ইতিকাফ করার সুযোগ আমাদের হয়নি। শেষ দশক ইতিকাফ রাসূল ছাড়েননি, আর আমরা শেষ দশকের ইতিকাফ জীবনে করিনি। তাহলে আমি আপনি কিভাবে লাইলাতুল কদর পাওয়ার আশা করি? আমি আপনি কিভাবে এই রমাদানের মাগফিরাত, নাজাত পাওয়ার আশা করি? রমাদান আল্লাহ তাআলা দিয়েছেন গুনাহ ক্ষমার জন্য। রমাদান আল্লাহ তাআলা দিয়েছেন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা অফার দিয়েছেন, কিন্তু সেই অফারটা তো আমরা নিতে পারছি না। শেষ দশকে ইতিকাফ অনেক ফজিলতের। ইতিকাফ শুধুমাত্র পুরুষরাই করবেন, মহিলারা করবেন না এমন নয়। পুরুষরা মসজিদে ইতিকাফ করবে, আর মহিলারা, ঘরের মা বোনেরা, তারা তাদের নিজ বাসায় যে কোনো একটি নির্দিষ্ট রুমে, যেখানে তিনি ইবাদত বন্দেগী করতে পারবেন, নিরিবিলি একটি রুমে তিনি ইতিকাফ করতে পারবেন। ইতিকাফ করার দ্বারা কি ফায়দা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব আল্লাহ তাআলা করে দিবেন।
এক একটি খন্দকের দূরত্ব হচ্ছে দুনিয়াতে আসমান এবং জমিনের যতটুকুন দূরত্ব, এতটুকুন দূরত্ব এক এক খন্দকের দূরত্ব। একদিন ইতিকাফ যে করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এত দূরত্বে রাখবেন, মানে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতি হিসেবে কবুল করবেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমাদানের শেষ দশকে ইতিকাফ করবে, শুআবুল ঈমানের হাদিস, মান ইতাকাফা আশরান ফি রমাদান কানা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, শেষ দশকে যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুটি হজ এবং দুটি উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শেষ দশককে যদি আমরা কাজে লাগাতে চাই, শেষ দশকের লাইলাতুল কদরের রজনী যদি আমরা পেতে চাই, তাহলে আমরা নিয়ত করি যে শেষ দশকে আমরা আল্লাহর ঘরে এসে ইতিকাফ করব। প্রথম জুমায় বলেছিলাম যে রোজাদারের কয়েকটি স্তর রয়েছে। রোজাদার এমন আছে যে রোজাও রাখে আবার হারামও খায়, রোজাও রাখে আবার মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে। রমাদানে রোজা আবার মানুষকে ঠকানোর মধ্যে এক নাম্বার। রমাদান আসার সাথে সাথে আমাদের দেশে বাজারের অবস্থা যদি দেখি, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। এমন রোজাদারও আছে কিনা আমাদের দেশে? এটাও এক শ্রেণীর রোজাদার। যেই রোজাদার শুধু না খেয়ে থাকবে এটাই তার প্রাপ্তি, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো পুরস্কার সে পাবে না। যে রোজার মাধ্যমে সে জাহান্নাম থেকে মুক্তি পেত, গুনাহ ক্ষমা পেত, সেই রোজা দিয়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না, গুনাহও ক্ষমা পাবে না। আরেক শ্রেণীর রোজাদার আছে যারা রোজা রাখে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, ইবাদত বন্দেগী যতটুকু পারে করে, দুনিয়াবি কাজকর্মও করে। এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর রোজাদার। প্রথম শ্রেণীর রোজাদার হলো তারা এমন রোজাদার যারা রোজার মাসে দুনিয়াবি সকল কাজকর্মের সাথে সম্পর্ক ছিন্ন করে, দুনিয়ার সাথে সকল সম্পর্ক ছিন্ন করে আল্লাহর ঘর মসজিদে এসে ইতিকাফ করে, আল্লাহর মেহমান হয়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে। তারা হচ্ছে প্রথম শ্রেণীর রোজাদার। ইতিকাফ করা মানে হচ্ছে দুনিয়ার সব সম্পর্ক 10 দিনের জন্য বন্ধ। আমার ব্যবসা, আমার পরিবার, আমার চাকরি সব কিছু বন্ধ 10 দিনের জন্য। আল্লাহর ঘরে এসে কিছু সময় আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করব। মানুষ যারা বিদেশ থাকে, সারা বছর বিদেশে তারা শ্রম দেয়, পরিশ্রম করে। 2 বছর পর, 3 বছর পর কিছু সময় তারা ছুটি নিয়ে আসে পরিবারের সাথে একান্ত সময় কাটানোর জন্য। ঠিক তেমনি ভাবে বান্দা বৎসরের 355 দিন সে তার নিজের কাজে ব্যয় করেছে। 10টা দিন সে শুধুমাত্র তার সবচাইতে একান্ত, সবচাইতে কাছে সেই মহান রবের সাথে একান্ত সময় কাটানোর জন্য দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে আল্লাহর ঘরে এসে ইতিকাফ করবে। বিশেষ করে যারা যুবকরা আছেন, যারা ইচ্ছা করলে ইতিকাফ করার সুযোগ আছে, আপনাদের যৌবনের মূল্য অনেক বেশি, নিয়ত করেন যে এই 10 দিন আমি ইতিকাফ করব। ইতিকাফ যারা করব আমরা 10 দিনের জন্য, শুধু ইতিকাফকারী নয়, আমরা সবাই শেষ দশকের জন্য সবাই একটা কাজ করার চেষ্টা করব। শেষ দশকের সাথে আমার সাথে যেন কোনো ইন্টারনেটের কোনো সম্পর্ক না থাকে, ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে কোনো সম্পর্ক না থাকে। শেষ দশকে
সবাই চেষ্টা করব যতটুকু সময় পায় আল্লাহর ঘর মসজিদে এসে ইবাদতের জন্য। সবার পক্ষে তো সম্ভব নয়, ব্যবসা আছে, চাকরি আছে, পরিবার আছে, ব্যস্ততা আছে অনেকের। যারা এই ব্যস্ততার মাঝেও ব্যস্ততা রেখে আল্লাহর ঘরে আসতে পারবে তারা তো ফার্স্ট ক্লাস। আর যারা আমরা পারছি না, কমপক্ষে চেষ্টা করি শেষ দশকে আমার ঘরে টিভি চলবে না, আমার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেটা 10 দিনের জন্য বন্ধ থাকবে। শেষ দশকের জন্য আমরা কিছু ইবাদত নির্দিষ্ট করে ফেলি। শেষ দশকে আমরা সবাই চেষ্টা করব রাত্রি জাগরণ করার জন্য। সারা রাত চেষ্টা করব জাগরণ থেকে ইবাদত বন্দিগি করার জন্য। সারা রাত যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে সেহরির আগ মুহূর্তে আধা ঘন্টা 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে আপনি 2 রাকাত 4 রাকাত 8 রাকাত আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, কিয়ামুল লাইল পড়েন। ওই সময়টাই ইস্তেগফার, দোয়া, মোনাজাত, কান্নাকাটির মধ্যে ব্যয় করেন। নিজেও শেষ দশকে জাগ্রত থাকার চেষ্টা করি, পরিবার, সন্তান তাদেরকেও আমরা জাগ্রত করে দিই, তারাও যেন ইবাদত বন্দিগি করে এই রহমত, এই মাগফিরাত, এই নাজাত, এই রমাজানের এই নিয়ামতের ভাগীদার যেন তারাও হতে পারে। মুহতারাম হাজরিন, শেষ দশক আসার আরো কয়েকদিন বাকি আছে। আমাদের যত বাজার সাজার আছে আমরা শেষ দশক আসার আগে আগে সব ঝামেলা শেষ করে ফেলি। যদি ঈদের শপিংও কারোর করা প্রয়োজন হয় শেষ দশক আসার আগে আগে আমরা শেষ করে ফেলি। 3 নাম্বার, শেষ দশকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব কোরআনুল কারীমের তেলাওয়াতকে। কারণ এই কোরআনের কারণে আল্লাহ তাআলা রমাদানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের কারণে লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক করি, আমার আপনার মর্যাদাও আল্লাহ তাআলা সবচাইতে বেশি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। শেষ দশকে আমরা সবাই চেষ্টা করি কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার জন্য। কোরআন দেখে দেখে তেলাওয়াত করব, পাশাপাশি ছোট ছোট যে সূরাগুলো আমরা নামাজের মধ্যে পড়ি এই সূরাগুলো অর্থসহ শেখার চেষ্টা করি। নামাজের মধ্যে যখন আমি অর্থগুলো সহ এই সূরাগুলো তেলাওয়াত করব তখন আমার নামাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি পাবে, অন্যদিকে আর মন যাবে না, নামাজের একটা মজা চলে আসবে। মুহতারাম হাজরিন, শেষ দশকে আমরা চেষ্টা করব বেশি বেশি দান সদকা করার জন্য। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা তো অবশ্যই অবশ্যই সম্পদের পূর্ণাঙ্গ হিসাব করে আমরা যাকাত আদায় করে দিব। পাশাপাশি নফল দান সদকা বেশি বেশি করার চেষ্টা করব। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন, কিন্তু যখন রমাদান আসতো রসুলের দানের পরিমাণ এত বেশি বেড়ে যেত যে প্রচন্ড ঝড়ের মধ্যে বাতাসের যে গতি ওই গতির চাইতেও রসুলের দানের গতি বেশি হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা একটু অসহায়, যারা গরিব, তাদেরকে বেশি বেশি দান সদকা করার জন্য। মুহতারাম হাজরিন, এই শেষ দশকে আমরা সবাই চেষ্টা করব দুনিয়াবি কাজ থেকে ফারেক থেকে আল্লাহর ঘরে যতটুকু পারি সময় দেওয়ার জন্য। আপনি শেষ দশক লাগাতার ইতিকাফ করতে পারেন আর না পারেন, আপনি নিয়ত করেন আমার যেদিন ছুটির দিন, শুক্রবার ছুটি, শনিবার ছুটি, ওই একদিন ওই 2 দিন আমি ইতিকাফ করব। যতক্ষণ সময় পারি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করি, এটা নফল ইতিকাফ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ দশককে গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।